আজকে সকালবেলা যখনই আমি আমার কবুতরগুলারে খাবার দিতে যাই তখন একটা ব্যাপার দেখে আমি তো পুরোপুরি অবাক হয়ে যাই। কারণ হচ্ছে আমি একটা কবুতরে কিছুদিন আগে বিক্রি করে আসছিলাম। এই কবুতরটা হঠাৎ করে যখন আমি খাবার দিতে আসি আমার কবুতরগুলারে তখন দেখি এই কবুতরটা চলে আসছে আমার বাড়িতে। যদিও কবুতরটা আমি বিক্রি করিনি, কবুতরটা বিক্রি করছিল জাহিদ। যেহেতু হাটে নিয়ে এই কবুতরটা বিক্রি করছে এই জন্য এটার যে সঠিক ওনার বর্তমানে আছে ওরে খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে যাবে। তবে যদি উনি আমাদের ভিডিও দেখে থাকে তাহলে অবশ্যই আমাদের ফার্মে এসে আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করে নিয়ে যাবেন। এই কবুতরটার থেকে আমরা বেশ কিছু বাচ্চা সংগ্রহ করছিলাম, ওই বাচ্চাগুলারও আমরা ভেবেছিলাম রাখবো না। আর যেহেতু কবুতরের ব্লাড লাইনটা ভালো এই জন্য ভাবলাম যে আমরা ওই বাচ্চাগুলারে এখন রেখেই দিব। কিছুদিন পরে এই বাচ্চাগুলারে আমরা উড়ানোর জন্য প্র্যাকটিস শুরু করে দিব। এগুলার বাচ্চা ছাড়াও আমরা আরো বেশ কিছু কবুতরের বাচ্চা সংগ্রহ করে রাখছি যে বাচ্চাগুলার আমরা শীতের সময় উড়াবো। আর এইদিকে হচ্ছে আমাদের যে জায়ান্ট স্নেক হেডটা আছে ও আলহামদুলিল্লাহ আমাদের অনেকটাই টেম হয়ে গেছে। জাস্ট একটু দেখেন, আমরা ওরে হাতের ইশারা এখন যেই দিকে ইচ্ছা ওই দিকেই নিতে পারি। ও আমাদের প্রপার টেম হয়ে গেছে। এত তাড়াতাড়ি যে ও আমাদের এত সুন্দর টেম হয়ে যাবে এটা আমরা কখনোই কল্পনা করতে পারিনি। যদিও ওর জন্য এই ট্যাঙ্কটা এখন অনেক ছোট, আর আমরা অলরেডি ওর জন্য একটা সুন্দর বড় ট্যাঙ্ক বানানোর জন্য অর্ডার দিয়ে দিছি। ওই ট্যাঙ্কটা আমরা খুব শীঘ্রই পেয়ে যাব। ওরে আমরা এখন শুধু হচ্ছে চিংড়ি দিতেছি বিশেষ করে, আর কিছু লাইভ ফুডও দিতেছি। দেখেন খাবার দেওয়ার সাথে সাথে ও চলে আসে খাবারগুলো খাওয়ার জন্য। ওর ট্যাঙ্কের মধ্যে এখনো হচ্ছে বেশ কিছু পরিমাণে লবণ আমরা দিয়ে রাখছি। কিন্তু ও অ্যাঙ্কোরাম জনিত সমস্যায় ছিল, ওর আমরা চিকিৎসা চালাইয়া যাইতেছিলাম। আলহামদুলিল্লাহ এখন দেখা যাইতেছে যে ওর গায়ের থেকে মোটামুটি সব অ্যাঙ্কোরাম গুলাই পড়ে গেছে। আর অ্যাঙ্কোরাম জনিত যারা এই সমস্যাগুলো ফেস করতেছেন, যদি তারা জানতে চান কিভাবে অ্যাঙ্কোরাম প্রিভেন্ট করতে হয় তাহলে অবশ্যই আমাদের নক করবেন। আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ওরে সুস্থ করলাম। আর এদিকে আমরা যে ছোট্ট ছোট্ট মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করেছিলাম আপনাদের হয়তোবা মনে আছে, জাপানিজ ব্যান্থাম ব্ল্যাক টেলের, ওই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন রেডি হয়ে গেছে ডিমের জন্য। দেখেন প্রতিনিয়ত ওদের কাছ থেকে আমরা ডিম পাওয়া শুরু করে দিছি। যদিও আমরা এখন প্রতিদিন একটা করে ডিম পাই। টোটাল হচ্ছে 4টা আমাদের কাছে ফিমেল আছে। ওই 4টার মধ্যে একটা হচ্ছে রানিং হয়ে গেছে যে কিনা ডিম দেওয়া শুরু করছে। আশা করি যেহেতু একসাথে মুরগি খুব শীঘ্রই ওই 3টাও ডিম দেওয়া শুরু করে দিবে। আর এইবার আর আমাদের কোনো সমস্যা নেই ডিম নিয়ে, কারণ হচ্ছে যেহেতু আমরা ইনকিউবেটর নিয়ে আসছি আমরা খুব শীঘ্রই এই ডিমগুলো সুন্দরভাবে সংরক্ষণ করে ও আমাদের অন্যান্য যে মুরগিগুলা ডিম দিতেছে তাদের ডিমগুলা সব একসাথে বসিয়ে দিব আমাদের ইনকিউবেটরের মধ্যে। মুরগি ছাড়াও আমরা আমাদের 4টা টার্কির থেকে প্রতিনিয়ত ডিম পেয়ে যাচ্ছি। আশা করি খুব শীঘ্রই আমরা এই ডিমগুলা সব একসাথে বসায় দিব। বর্ষার সময় এই জন্য আমরা ডিমগুলারে বসাইতেছি না, একটু লেট করে ফেলতেছি। যদিও বর্ষার সময় ডিমগুলা নাকি ওই রকম ভাবে হ্যাচ হয় না, এই জন্য এই ব্যাপারটা মাথায় রেখেই আমরা ডিমগুলারে এখন বসাইতেছি না। তবে খুব শীঘ্রই আমরা এই ডিমগুলা সব একত্রে বসিয়ে দিব। আর এতদিনের মধ্যে আমরা কিছু কোয়েলের ডিমও সংগ্রহ করে ফেলবো, যেই কোয়েলের ডিমগুলো থেকে আমরা হচ্ছে কোয়েলের বাচ্চা উৎপাদন করব। ওই বাচ্চাগুলো দিয়ে আমরা আমাদের দেশীয় কোয়েলের যাত্রাটা শুরু করতে চাই এবার। আপনাদের মধ্যে যারা কিনা কোয়েলের ফার্মিং অলরেডি করছেন তারা অবশ্যই আমাদের হেল্প করবেন কিভাবে আমরা কোয়েলের কেজ রেডি করতে পারি এই ব্যাপারগুলাতে। এর একমাত্র কারণ হচ্ছে এর আগেও আমরা একবার কোয়েলের ফার্মিং শুরু করছিলাম, যদিও আমরা অনেক বড় একটা হোঁচট খাই। এই জন্যই আমরা চাইতেছিলাম যে আমাদের যে ভুলগুলো আছে এই ভুলগুলো কেউ একজন আমাদের একটু ধরিয়ে দেখ। এই জন্য অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা কিনা কোয়েল নিয়ে এর আগে কাজ করছেন তারা আমাদেরকে হেল্প করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।